এক মরুভূমি ঘেরা ছোট্ট শহরে ইব্রাহিম নামে এক নম্র ও জ্ঞানী সুফি সাধক বাস করতেন। তার দয়া ও গভীর শিক্ষার জন্য তিনি সুপরিচিত ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার পরামর্শ নিতে আসত। তবে তার সুনাম সত্ত্বেও তিনি সহজ সরল জীবনযাপন করতেন। তিনি তার দিনগুলি প্রার্থনা, ধ্যান এবং দরিদ্রের সেবা করে কাটাতেন। একদিন এক ধনী ব্যবসায়ী ইব্রাহিমের কাছে এলেন। তিনি তার লোভ এবং এর কারণে সৃষ্ট অন্তরের অশান্তি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ব্যবসায়ী বললেন, হে জ্ঞানী সাধক, আমার অগাধ সম্পদ রয়েছে, কিন্তু আমার হৃদয় শান্ত নয়। আমাকে শান্তি ও পরিপূর্ণতার গোপন রহস্য শিখিয়ে দিন। ইব্রাহিম হেসে ব্যবসায়ীকে হাঁটতে নিয়ে গেলেন। তারা গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে এক কুয়ার কাছে পৌঁছলেন। ইব্রাহিম কুয়া থেকে এক বালতি জল তুললেন এবং ব্যবসায়ীকে দিয়ে বললেন, পান করুন। ব্যবসায়ী গভীরভাবে জল পান করলেন এবং প্রশংসাসূচকভাবে মাথা নেড়ে বললেন, এটা খুব সতেজ। ইব্রাহিম তারপর এক মুঠো লবণ নিয়ে তা বালতিতে মেশালেন। এবার আবার পান করুন, তিনি নির্দেশ দিলেন। ব্যবসায়ী এক চুমুক নিয়ে তা সঙ্গে সঙ্গে থুথু দিয়ে ফেলে দিলেন। এটা তো তেতো, তিনি বিস্মিত হয়ে বললেন। এরপর সাধক তাকে একটি পাশের লেকের কাছে নিয়ে গেলেন। একই পরিমাণ লবণ নিয়ে তিনি তা লেকের জলে মেশালেন এবং বললেন, এবার লেক থেকে এক চুমুক জল পান করুন। ব্যবসায়ী কিছুটা দ্বিধা নিয়ে লেকের জল পান করলেন। জল সতেজ ও নির্মল ছিল, কোনো তেতো ভাব ছিল না। ইব্রাহিম মৃদু হাসলেন। লবণ জীবনের চ্যালেঞ্জ এবং দুশ্চিন্তাকে প্রতিনিধিত্ব করে। এগুলো আপনাকে দমিয়ে রাখবে কি না তা নির্ভর করে আপনার হৃদয়ের আকারের ওপর। যদি আপনার হৃদয় এই বালতির মতো হয়, তবে ছোট ছোট সমস্যাগুলিও আপনার শান্তি নষ্ট করবে। কিন্তু যদি আপনার হৃদয় এই লেকের মতো হয়, তবে বড় বড় সমস্যাগুলিও আপনাকে অশান্ত করতে পারবে না। ব্যবসায়ী কৃতজ্ঞতায় মাথা নত করলেন। সেই দিন থেকে তিনি দয়া, কৃতজ্ঞতা এবং নম্রতার মাধ্যমে নিজের হৃদয় প্রসারিত করার দিকে মনোনিবেশ করলেন এবং তিনি বহুদিন ধরে খুঁজে পাওয়া শান্তি অর্জন করলেন। মোরাল অফ দ্য স্টোরি, অন্তরের শান্তির গোপন রহস্য হলো একটি বড় হৃদয় গড়ে তোলা, যা জীবনের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে পারে, কিন্তু সেগুলোর দ্বারা প্রভাবিত হয় না।